নিজের আরাম আয়েসের জন্য দেওয়ারটা বিয়ে করাইলাম। আরাম আর কত, বেড়ামি বেশি, খাইয়া দাইয়া সব কিছু চেরকাটা করে থিয়া দেয়, সেগিনা সব আমারই হারণ নাগে। এই যে লোয়াবের বেঠি খালি বই এবার হারার দিনই মোবাইল টিপাইব, কামের তো কোনো খোঁজ খবরই নাই। আমার অম্বা আমার হরি সইদা নাই কোন দিনও। কি আর করুমু, নিজের কাম নিজের কইরে এখান নাকবো। দেখি কয়দিন অম্বা করে চলা হারে। কে রে মর্জিনা, এরকম বৃষ্টির মধ্যে ভিজা ভিজা থাল বাসন দিতেছ কে? বৃষ্টির আগে দেখালি না? বৃষ্টির আগে ধুমু কেমনে, আমি তো বাইতে আসছিলাম না, এক জায়গায় গেছিলাম। তুই এক জায়গায় গেছিলি বুঝলাম, কিন্তু বাহার লোক তো বাইতেই হেজি থাল বাসন দিয়ে হলো না। হ্যাঁ, তোর যখন ভিজা ভিজা থাল বাসন তো নাকি হেতি থালবা শুনবো। হে দেহ গা টুলের উপরে বইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে মোবাইল দেখতাছে। হেতি কাম কাজ করবো না? এই যাইছে বাদে থেকে একটা কাম কাজও তো করে না, ব্যাগ কাম কাজ আমি একলাই করি। কি বাড়ির কাম কাজ ফালিয়েছি তার মোবাইল দেখুন নাকি না? র আমি জেনে হনি বড় কইতেছি। আচ্ছা বাহার বউ, তুমি কোন তাল লাগিয়ে দিছ? বাড়ির সংসারের কাম থুয়ে এরকম করে হারা দিন মোবাইলে ব্যস্ত থাকলে হবো? হ্যাঁ, সংসার করো না না? কে দাদা তাই এমনি করে কোন কে? তোমার এমনি করে কব না কেমনি করে কব? তুমি বাড়ির সব কাম কাজ ফালিয়ে দিয়ে থুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবা, তারপরও কইছি দেখে মুশকিল লাগে না? যাও এদিকে, যাই না কাম করো। আন্নে তাই মানে কি করতে পারেন কে? আমার ভাল লাগলে আমি কাম করবো, ভাল না লাগলে আমি কাম করুম না। হুন সবের কথা নিজের ইচ্ছা মতো চলবার চাই। তোমার তো আমি শাসন করে আম না, রও বাহারুল শাসন করতেছি। ওই বাহারুল, বাহারুল। দাদা আইনের বাইরে ডাক দেন না, আইনের বাইরে কইলে দাদা মানে কারো ক্যাশ ক্যাশ করবো। বড় বোঝেন নাকি আমি কাম মিলে চলে করতেছি। না, তোমার কাম কাজ করে নেবো না, আমি বাহারুল ডাক দিছি। ওই বাহারুল। থাকে দাদা ইন্য কথা আইনের বাইটেন কই না, আমি কাম করবো নাকি হেতালছি এখনই। বাবুর দাদি বনায় হারলো, আমার বুধের কই পিঠা বানানো হলোই না। মাইনার মা, তোমার বা 30 টাকা নাই বনি, এত যে পিঠা মিঠাই আয়োজন করছো। ইষ্টের মধ্যে বাবুর দাদি আইতেছি, নাস্তা রানলাম, পায়েস রানলাম, পোলা বানাইলাম, মাংস রানলাম। আর আঙ্গ বাবুর রবি কয় কি জানেন, ঘরে কটা কলা আছে, কলা দিয়ে কলার পিঠা বানাও। আঙ্গ মা কলার পিঠা খাই হিরম ভালো হয়, তাই তো কলা পিঠা বানাইতেছি। এই যে দেহ আপন আর পর কারে কয়, কইলে খারাপ পাইবে। খারাপ পাইলেও আমি দেখা যাটা হেরা কমই। সেদিন কাজে তোমার মায়াই চাল এক পুয়া মাছই জুটে না, হে নিরামিষ ভাত খেয়ে গেল বুইরা মানুষ। আর আজকে তুমি বাবুর দাদি আইতাছে, দেহ কত কিছুর আয়োজন করতেছে। তাহলে তুমি তি বুঝো, তোমার মায়ের কথা হাঁটি ভালো পায় আর বাবুর দাদিরে কথা হাঁটি ভালো পায়। আর বুঝি অন্য কথা মনে করেন না, অন্য কথা মনে করলে আরো কান্দাহি। কি আর করবো, পরের বাড়ি পরেরা নাই না দিলে তো আর আমি আনান হম না। আনা হারবা না কে? ওরা কেমন কথা কও? তুমি যেমনি মেন্দা হইয়া থাকো, অন্য হইয়া থাকলে তাহলে আর বাপ মায়ের কোনো কিছু খাওয়াই হারবা না। তোমার বাড়িতে কি তাগো আশা বাসা নাই? মেয়ে বিয়ে দিছে তাই কি মেয়ের বাড়িরও বাপ মায়ের আশা বাসা থাকে? মেয়ের বাড়ি যামু, ভালো মন্দ খামু। আর এই যে পিঠা বানাইতেছ, কে এন থেকে 2টা পিঠা হামলিয়া থিয়ে দিয়ে হারো না? এন থেকে এ নেই যাইয়া নূর দিয়ে দিয়াইবে, আর নইলে মায়ের খবর দিয়াই না খাওয়াইবে। হ বুঝি এনে ঠিকই কইছেন, এন থেকে 2টা পিঠা আঙ্গ মার নিকে থিয়ে দিম। হ আজকে থেকে তাই করবা। খালি পিঠা না তো, একটু মাছ আনবো, তাও একটু বাড়ি পেতে নিয়ে গড্ডে হাইরা থিবে। আবার একটু মাংস আনবো, তাও বাড়ি পেতে নিয়ে নিয়ে দিয়াইবে। কে তুমিও তো এবার সংসারে খাড়ো, তুমি তোমার বাপ মায়েরে খাওয়াইবে, তোমার আত্মায়ও শান্তি পাইবো, তোমার বাপ মায়ের আত্মায়ও শান্তি পাইবো। ওই কোনটা আরম্ভ করছো? তার মানে পাড়ায় পাড়ায় ঘুরবি, একজন রে একটা বুদ্ধি দিবি, বুদ্ধি দিয়ে খেসাল বাজাবি, ও দান্দাই করস নাকি? আর এই যে বউ, ওর কথা শুনো না খোল। ওর কথা শুনলে বাচ্চা কিন্তু সংসার করা হবে না। এবারে থুয়ে বাহুরের জানাবো গা। এই বদমাস উঠ, উঠ এর থেকে বাক। আজকে থেকে সাবধান করে দিলাম, আবার যদি দেখি যে কোনো বাচ্চা যায় না এরকম বদনাম আরম্ভ করেছ, তাহলে কিন্তু পিটিয়ে একবার শুনলে চামড়া উড়িয়ে দেবো। বদমাস কোনো ঘর। ও আর কম না।